এই হচ্ছে নর্থ ইস্ট নেটওয়ার্ক। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। এই হচ্ছে নর্থ ইস্ট নেটওয়ার্ক। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলার। আপনাদের সাথে রয়েছে আমি রাধা। নজর রাখবো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের দিকে। উত্তরবঙ্গ অবহেলিত, আর এই দাবি কিন্তু উত্তরবঙ্গ মানুষের দীর্ঘদিনের। আর ঠিক এই কারণেই উত্তরবঙ্গ উন্নয়নের স্বার্থে বিজেপির 10 বিধায়ক দিল্লির দরবারে। নজর রাখছি বিশেষ প্রতিবেদনের দিকে। সোমবার উত্তরবঙ্গের বঞ্চনার ছবি তুলে ধরতে উত্তরবঙ্গের বিরোধীদের 10 জন বিধায়ক দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ উত্তরবঙ্গের মানুষের মধ্যে, এমনকি বিরোধীদের মধ্যেও। অবিলম্বে প্রয়োজন এইমসের মতো উন্নত মানের হাসপাতাল। অপরদিকে উত্তরবঙ্গের প্রাণ অর্থাৎ ডুয়ার্সে জঙ্গল কেটে তৈরি হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক হোটেল, ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। পাশাপাশি দ্রুত অবিলম্বে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাকে ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করার প্রয়োজন। এই সমস্ত দাবিগুলিকে নিয়ে উত্তরবঙ্গের বিরোধী দল বিধায়ক দিল্লির বিভিন্ন মন্ত্রীদের সাথে কথা বলতে ইতিমধ্যেই পৌঁছে গেছেন দিল্লিতে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই 3 দিন তারা বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে কথা বলবেন, যাতে রাজ্য কেন্দ্র সমন্বয়ে আখেরে উন্নতি হয় উত্তরবঙ্গের। দেখছেন যে এই যে দীর্ঘদিনের যে দাবি, তার পাশাপাশি কিন্তু বিরোধীরা বারংবার সরব হয়েছেন এই দাবিতে। এই অপরদিকে বিভিন্ন সময় উত্তরবঙ্গ আলাদা রাজ্যের দাবিতেও কিন্তু সরব হয়েছেন একাধিক সংগঠন, যদিও শাসক দল কখনোই এই ইন্ধনে পা বাড়ায়নি। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়িকা কি জানিয়েছেন বিজেপি বিধায়িকা, বিষয়ে শোনাবো আপনাদের। উন্নয়ন আনতে বললে ভুল হবে। আমরা দিল্লিতে গিয়ে অন্তত বলবো আমাদের চিফ হুইপ যাচ্ছেন, চিফ হুইপই সমস্ত বক্তব্যটা রাখবেন। তিনি কেন যাচ্ছেন না যাচ্ছেন আমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, আমরা যাচ্ছি, তার সঙ্গে আমরা যাচ্ছি এমএলএরা। এটাই হচ্ছে বড় কথা। আর উন্নয়ন আনতে বললে ওখান থেকে উন্নয়ন তাহলে পশ্চিমবঙ্গ সরকারকে মাইনাস করতে হয়। আপনাদের যে কথা তাতে পশ্চিমবঙ্গ সরকারকে মাইনাস করে করতে হয়, সেটা তো সম্ভব না। দিল্লি সরকার কোনো অবৈধ কাজ করে না, এটা পরিষ্কার। উন্নয়ন আনতে এ বিষয়ে কি জানিয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, শোনাবো আপনাদের। এই বিষয়ে কেন্দ্রের সরকারের তরফ থেকে যা যা দায়িত্ব পালন করবার, সেই দায়িত্বগুলো তারা পালন করবেন। এর মধ্যে যেরকম ইকো সেন্সিটিভ জোন, জোনাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে ইলিগাল স্যান্ড অ্যান্ড স্টোন মাইনিং, ডিফরেস্টেশন, ওয়াইল্ড লাইফ হিউম্যান কনফ্লিক্ট, এনক্রোচমেন্ট ইন ফরেস্ট এরিয়া, scientific study and steps for the effect of the flash flood of Tista River, এবং grassland management in the national park and wildlife sanctuaries, transboundary joint quick response team-এর মতন বিষয়গুলোকে আমরা তুলে ধরেছি। এই বিষয় শুনলেন বিজেপি বিধায়কদের কথা। এবার জানাবো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কি জানিয়েছেন এই বিষয়ে। করতে যাওয়ার দরকার কি? ওরা তো ফোনেই মন্ত্রীর সাথে কথা বলতে পারে, ফোনেই সবকিছু বলতে পারে যে কি হচ্ছে। আর সবার আগে বলা উচিত যে 100 দিনের কাজটা কবে শুরু হবে। সবার আগে বলা উচিত আবাসন যোজনার ঘরের টাকা কবে দেবে, রাস্তার টাকা বন্ধ করে রেখেছে কবে দেবে, এবং রাজ্য সরকারের যে পাওনা টাকাগুলো আছে ওগুলো তাড়াতাড়ি মিটিয়ে দিন। তারপরে রাজ্য সরকার যদি কোনো রকম গাফিলতি দেখায় উন্নয়নের ক্ষেত্রে, তখন কেন্দ্র যেন সেই ব্যাপারে হস্তক্ষেপ করে। এসব না বলে শুধু নাটক করতে যাওয়া যে কাজ হচ্ছে না, উত্তরবঙ্গ বঞ্চিত। উত্তরবঙ্গে গত 10-12 বছর ধরে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে, শঙ্কর ঘোষ যেন অন্ততপক্ষে মুখে সেটা না বলে। এই আমাদের আদাবাড়ি ঘাটের সেতু কোথায় ছিল, তিস্তার সেতু কোথায় ছিল, আলিপুরদুয়ার আলাদা জেলা কোথায় ছিল, মেডিকেল কলেজ কোথায় ছিল, ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় ছিল, এত ইউনিভার্সিটি, এসব শঙ্কর ঘোষের অন্ততপক্ষে জানা আছে। তাই কেন্দ্রের কাছে গিয়ে যেন সত্যি কথাটা তুলে ধরে। আর যে দাবিগুলোর
মেটানোর প্রয়োজন আছে কেন্দ্র সরকারের, অবিলম্বে যেন সেই দাবিগুলো মিটিয়ে উত্তরবঙ্গ সহ বাংলার উন্নয়নটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে, সেই দিকে কেন্দ্রীয় সরকারকে তাদের ওয়াকিবহাল করা উচিত। দেখলেন এই মুহূর্তে যে প্রতিবেদনের দিকে নজর রাখছি যে উত্তরবঙ্গ বঞ্চিত, আর তাই দিল্লির দরবারে কিন্তু উত্তরের 10 বিধায়ক এবং বিধায়কদের কথা শোনালাম এবং তার সঙ্গে কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীরও কথা শোনালাম। ঠিক এই জায়গাতেই কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেছেন যে 100 দিনের কাজের টাকা আগে দেখ, তারপরে হচ্ছে আবাস যোজনার এই সমস্ত জিনিস টাকা আগে কেন্দ্র সরকার দিক, তারপরে রাজ্যের দিকে তাকানো হবে। এবং রাজ্য কিন্তু যথেষ্ট উন্নয়নমূলক কাজ করেছে, সেই জায়গা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন। উত্তরবঙ্গ অবহেলিত, এই দাবি উত্তরবঙ্গ মানুষের দীর্ঘদিনের, আর তার পাশাপাশি বিরোধীরা বারংবার সরব হয়েছেন এই দাবিতে। অপরদিকে বিভিন্ন সময় উত্তরবঙ্গ আলাদা রাজ্যের দাবিতেও সরব হয়েছেন একাধিক সংগঠন, যদিও শাসক দল কখনোই এই ইন্ধনে পা বাড়ায়নি। সোমবার উত্তরবঙ্গের বঞ্চনার ছবি তুলে ধরতে উত্তরবঙ্গের বিরোধীদের 10 জন বিধায়ক দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ উত্তরবঙ্গের মানুষের মধ্যে, এমনকি বিরোধীদের মধ্যেও অবিলম্বে প্রয়োজন এইমসের মতো উন্নত মানের হাসপাতাল। অপরদিকে উত্তরবঙ্গের প্রাণ অর্থাৎ ডুয়ার্সে জঙ্গল কেটে তৈরি হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক হোটেল, ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। পাশাপাশি দ্রুত অবিলম্বে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাকে ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করার প্রয়োজন। এই সমস্ত দাবিগুলিকে নিয়ে উত্তরবঙ্গের বিরোধী দল বিধায়ক দিল্লির বিভিন্ন মন্ত্রীদের সাথে কথা বলতে ইতিমধ্যেই পৌঁছে গেছেন দিল্লিতে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই 3 দিন তারা বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে কথা বলবেন, যাতে রাজ্য কেন্দ্র সমন্বয়ে আখেরে উন্নতি হয় উত্তরবঙ্গের। সোমবার উত্তরবঙ্গের বঞ্চনার ছবি তুলে ধরতে উত্তরবঙ্গের বিরোধীদের 10 জন বিধায়ক দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ উত্তরবঙ্গের মানুষের মধ্যে, এমনকি বিরোধীদের মধ্যেও অবিলম্বে প্রয়োজন এইমসের মতো উন্নত মানের হাসপাতাল। অপরদিকে উত্তরবঙ্গের প্রাণ অর্থাৎ ডুয়ার্সে জঙ্গল কেটে তৈরি হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক হোটেল, ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। পাশাপাশি দ্রুত অবিলম্বে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাকে ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করার প্রয়োজন। এই সমস্ত দাবিগুলিকে নিয়ে উত্তরবঙ্গের বিরোধী দল বিধায়ক দিল্লির বিভিন্ন মন্ত্রীদের সাথে কথা বলতে ইতিমধ্যেই পৌঁছে গেছেন দিল্লিতে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এই 3 দিন তারা বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে কথা বলবেন, যাতে রাজ্য কেন্দ্র সমন্বয়ে আখেরে উন্নতি হয় উত্তরবঙ্গের। আমাদের এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো, আমাদের 2 প্রতিনিধি রয়েছে, শিলিগুড়ি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ঋত্বিক ভট্টাচার্য এবং আমাদের প্রতিনিধি দিনহাটা থেকে রয়েছে শুভদীপ। আমরা সরাসরি তার কাছ থেকে জেনে নিব এই বিষয়ে। ঋত্বিক, এই যে বিষয় নিয়ে যে বিজেপির বিধায়ক গেল উত্তরবঙ্গের উন্নয়নের জন্য দিল্লির দরবারে, কি বলবে এই বিষয়ে তুমি? করে এই বিষয়ে কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে উত্তরবঙ্গের 10 বিধায়কের প্রতিনিধি দল দিল্লির দরবারে কিন্তু হাজির হবে। এবং তোমাকে জানিয়ে রাখি, বহুদিন ধরে কিন্তু উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি এবং উত্তরবঙ্গের যে বঞ্চিত সেই বিষয় নিয়ে কিন্তু সরব হয়েছেন বিরোধী শিবির। পাশাপাশি এই বিষয় কিন্তু এই বিষয় কিন্তু তুলে ধরেছেন এবং এই মুহূর্তে ফের একবার উত্তরবঙ্গকে বঞ্চিত করার যে বিষয় সেই বিষয় নিয়ে দিল্লি কিন্তু যাচ্ছে এবং গতকাল তারা দিল্লি বসেছেন এবং আজ এবং আগামী এবং বৃহস্পতিবার অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি 3
কিন্তু দিল্লির বিভিন্ন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে কিন্তু দেখা করবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং যার মধ্যে কিন্তু যে দাবিগুলো রয়েছে মূলত এইমস হসপিটালের দাবি রয়েছে উত্তরের চিকিৎসাকে, উত্তরবঙ্গের চিকিৎসা ব্যবস্থাকে আরো সুব্যবস্থা করে তোলার কিন্তু দাবি রয়েছে। পাশাপাশি আর্মি স্কুল থেকে শুরু করে পর্যটনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দাবি নিয়ে কিন্তু এই যে বৈঠক বা এই যে যাওয়া তাদের কিন্তু উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে কিন্তু তারা পৌঁছেছেন। 10 বিধায়কের প্রতিনিধি দল উত্তরবঙ্গে থেকে কিন্তু 10 বিধায়কের প্রতিনিধি দল তারাই পৌঁছেছেন। তার মধ্যে যেমনটা নাম জানা যাচ্ছে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ আরো 7 জনের বিধায়কের প্রতিনিধি দল, টোটাল 10 জনের বিধায়কের প্রতিনিধি দল কিন্তু দিল্লি সফরে গিয়েছেন। ঋত্বিক, তুমি সঙ্গে থাকো আমাদের, আমরা এই বিষয়ে সরাসরি কথা বলবো আমাদের দিনহাটার প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, এই যে প্রতিবেদনের আমরা নজর রাখছি এই মুহূর্তে, ঠিক সেই বিষয়ে জানাও। হচ্ছে না এমনটা কিন্তু তারা অভিযোগ করছে, এবং উত্তরবঙ্গ বঞ্চিত রাজ্য সরকারের উন্নয়ন থেকে এমনটা কিন্তু অভিযোগ করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু উত্তরবঙ্গের যারা বিজেপি বিধায়করা রয়েছেন তারা কিন্তু দিল্লির দরবার করেছেন, আর এই নিয়ে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু কটাক্ষ শুরু করে দিয়েছে। এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কিন্তু জানাচ্ছেন যে দিল্লি যাওয়ার কি দরকার রয়েছে, ফোনে গোটা বিষয়টি কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বা যারা কেন্দ্রীয় মন্ত্রী রয়েছে তাদের কাছে দরবার করলে কিন্তু সেই যে উন্নয়নের যে খতিয়ান তা কিন্তু উন্নয়ন নিয়ে আসতে পারবে। এবং তিনি আরেকটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বলছেন যে বারবার তৃণমূল অভিযোগ করছে যে 100 দিনের যে কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, সেই টাকাটা দিলেই যে রাজ্যের যে উন্নয়ন সেই উন্নয়ন কিন্তু আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এবং বিভিন্ন প্রকল্পের যে টাকা সেগুলো কিন্তু বন্ধ রাখছে কেন্দ্রীয় সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই বিষয়গুলি কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কিন্তু বলেছেন। তবে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখবো, কিন্তু বারবার যে বিজেপি বিধায়করা বলছেন যে উত্তরবঙ্গ বঞ্চিত, এবং সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু তারা পৃথক রাজ্যের একদমই তাই। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি দিনহাটা থেকে শুভদীপের সঙ্গে। এই মুহূর্তে যে প্রতিবেদনের দিকে নজর রাখছি, যে একেবারে উত্তরবঙ্গ অবহেলিত এবং এই দাবি উত্তরবঙ্গ মানুষের দীর্ঘদিনের, আর তার পাশাপাশি বিরোধীরা কিন্তু বারংবার সরব হয়েছেন এই দাবিতে। অপরদিকে বিভিন্ন সময় উত্তরবঙ্গ আলাদা রাজ্যের দাবিতেও কিন্তু সরব হয়েছেন একাধিক সংগঠন, যদিও শাসক দল কিন্তু কখনোই এই ইন্ধনে পা বাড়ায়নি। তবে এই কথা ঠিক, চিকিৎসার কারণে বারংবার উত্তরবঙ্গের মানুষকে যেতে হয়েছে ভিন রাজ্যে। যদিও শাসক দলের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জেলায় উন্নত মানের সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে, তবে সেই হাসপাতালগুলিতেও চিকিৎসা নিয়েও কিন্তু রয়েছে বিস্তর প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে। এরই মাঝে শিল্প নিয়ে ধুঁকছে উত্তরবঙ্গ বলে অভিযোগ উঠেছে কিন্তু বিরোধীদের পক্ষ থেকে, যদিও পরিকাঠামো এবং উন্নয়নের আশ্বাস কিন্তু শাসক দলের তরফ থেকে দেওয়া হয়েছে। সে কথা আবার নজর রাখছি যে তবে কথা ঠিক, চিকিৎসার কারণে বারংবার উত্তরবঙ্গের মানুষকে যেতে হয়েছে ভিন রাজ্যে। যদিও শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন জেলায় উন্নত মানের সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে, তবে সেই হাসপাতালগুলিতেও চিকিৎসা নিয়েও কিন্তু রয়েছে বিস্তর প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে, এবং এরই মাঝে শিল্প নিয়ে ধুঁকছে উত্তরবঙ্গ বলে অভিযোগ বিরোধীদের, যদিও পরিকাঠামো এবং উন্নয়নের আশ্বাস কিন্তু দিয়েছে শাসক দল। উত্তরবঙ্গ কি আদৌ অবহেলিত থাকবে, নাকি উত্তরবঙ্গকে সামনে রেখে আগামী নির্বাচনের আগে রাজনীতির তরি পার করতে চাইছে রাজনৈতিক দলগুলি? উত্তরের অপেক্ষায় উত্তরবঙ্গবাসী। এই হচ্ছে নর্থ ইস্ট নেটওয়ার্ক। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। এই হচ্ছে নর্থ ইস্ট নেটওয়ার্ক।